জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি দেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের বক্তব্য জাতির সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের ডাকে সাড়া দিয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ায় আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন সাম্প্রতিক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, হাটহাজারী মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও শিক্ষা সচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মৌলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মৌলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ, জননেত্রী পরিষদ নামক দুটি সংগঠনের পক্ষ থেকে আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিচারক অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। আমিরে হেফাজতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আর্জিতে মদিনা সনদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে, যা এক ভয়াবহ ও সুদূর প্রসারী চক্রান্তের সুস্পষ্ট আলামত, যা শুধু হেফাজতে ইসলাম এর আমির পর্যন্তই সীমাবদ্ধ বলে আমরা মনে করি না, বরং এটা সরাসরি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে মনে হচ্ছে। সুতরাং আমরা সকল মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে চক্রান্তকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইসলাম বিদ্বেষী চিহ্নিত মহল সর্বজন শ্রদ্ধেয় আলেম সমাজের বিরুদ্ধে লাগামহীনভাবে অভদ্র ও শোভন বক্তব্য দিচ্ছেন এবং বিশুদ্ধাকার করছেন। তারা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই সহ দেশের শীর্ষ উলামা একরামের বিরুদ্ধে মিথ্যা ও জঘন্য কটূক্তি করছে, ঘৃণা ছড়াচ্ছে। এতে দেশে শান্তি শৃঙ্খলার অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। আজকের সাংবাদিক সম্মেলন থেকে সেকুলার শব্দের আড়ালে আশ্রয় নেওয়া ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণ করার জন্য আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এই কুচক্রী মহলকে রুখে দিতে রাস্তায় নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শান্তির ধর্ম ইসলামের বিস্তার, মানুষের নৈতিক উৎকর্ষতা বৃদ্ধি ও ঈমান আমলের উন্নতি সাধনে আবহমান কাল থেকে শীতের মৌসুমে দেশে সর্বত্র অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের ভূমিকা সর্বজন বিদিত। এই সময়ে কওমি মাদ্রাসাগুলি তাদের বার্ষিক মাহফিল অনুষ্ঠান করে থাকেন। মানুষকে হিদায়তের পথে চলার আহ্বান ও সৎ, সুন্দর, সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধকরণে ওলামা একরাম তাদের ধর্মীয় কর্তব্য পালন করে থাকেন। অথচ নানা অজুহাতে এই সকল আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে নির্বিঘ্নে ওয়াজ মাহফিল আয়োজনের পথে ইসলাম বিদ্বেষী প্রশাসনিক বাধা বিপত্তি সমূহ তুলে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সুতরাং ধর্মের সঠিক ব্যাখ্যাদান ও গুমরাহির পথ পরিহারের আহ্বান জানানো আলেম সমাজের সাংবিধানিক অধিকার এবং ধর্মীয় কর্তব্য। কোনো ব্যক্তিবিশেষ, সংগঠন বা সরকার আলেমদের এই কর্তব্য পালনে হস্তক্ষেপ করার বৈধতা রাখে না। আমরা আশাবাদী যে কোরআনের শিক্ষা ও দ্বীনি তালিমের দেশে আল্লাহর খাস রহমত নাজিল হবে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত সাংবাদিক ভাইরা,
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু ও এর সংযোগ সড়কের গোড়ায় রাজধানীর ধুলাইপাড়ে নির্মিতব্য ভাস্কর্য দেশের সর্বত্র বিতর্ক তৈরি করেছে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যে শীর্ষ উলামা ইকরামের পক্ষ থেকে যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণের বিষয়টি ইসলাম সম্মত নয় বলে সর্বসম্মত ফতোয়া প্রদান করা হয়, যা একটি পত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ জনতা এবং আলেম সমাজের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ভাস্কর্য নির্মাণ বিষয়ে সরকারকে ইসলামীর আকিদা, ঈমান ও শিক্ষার বিরুদ্ধে এগিয়ে পৌত্তলিকতা প্রসারের রাষ্ট্রীয় গুমরাহির পথ পরিহার করার আহ্বান জানাচ্ছে। দেশ বরেণ্য আলেমদের এই শান্তিপূর্ণ যৌক্তিক উপদেশ এবং দাবিকে বিতর্কিত করার জন্য কুষ্টিয়ায় কে বা কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মাধ্যমে একটি ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। হেফাজতে ইসলাম এভাবে নিজ হাতে আইন তুলে নেওয়া কিংবা গোপন তৎপরতার পথ অনুসরণ ও অনুমোদন করে না। এটা জানা থাকার পরেও সরকার, ক্ষমতাসীন দল ও তাদের সমর্থকদের মধ্যকার ইসলাম বিদ্বেষী একটি মহল কুষ্টিয়ার ঘটনার দায় উলামা ইকরাম ও হেফাজত নেতৃবৃন্দের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ঘায়েল করার অপচেষ্টা করছে। আমরা ষড়যন্ত্রের এমন ঘৃণিত পথ পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আশা করব আজকের সাংবাদিক সম্মেলনের পর উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার স্বার্থে দেশের উন্নতি ও অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে উল্লেখিত সমস্যাগুলি সমাধানে সরকার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আল্লামা নূর হোসেন কাসেমি, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, পক্ষে আমি নুরুল ইসলাম, নায়েব আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।